আমাদের স্টুডেন্টরা একটা শব্দ বলতে পারে ইংরেজি, দুটো শব্দ সেটাও বলতে পারে, তিনটা শব্দ বা এরপরেই যখন আরো বেড়ে যায় সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এইটা নিয়ে তখন সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করতে গিয়ে আমাদের স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। তো সেজন্যই আমরা ছোট ছোট শব্দ দিয়ে আবারও বড় সেন্টেন্স করার একটু চেষ্টা করব। তো টগর মাছ ধরে, এর ইংরেজি কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো টগর, এরপরে কি ধরা খ্যাস বসাবো ভার্ব। তাহলে টগর মাছ ধরে কি হচ্ছে? টগর ক্যাচেস ফিশ। এখন টগর সকালে মাছ ধরে, এই যে সকালে, এই ক্যাচেস ফিশের পরে আমরা সকালে কথাটা দিয়ে দেই। তাহলে কি টগর সকালে মাছ ধরে, টগর ক্যাচেস ফিশ ইন দা মর্নিং। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে আরো একটু বাড়িয়ে দেই যে টগর তার বাবার সাথে সকালে মাছ ধরে, এই যে বাবার সাথে কথাটাকে যোগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? টগর ক্যাচেস ফিশ উইথ হিজ ফাদার ইন দা মর্নিং। তাহলে কি হচ্ছে? এই শব্দগুলো একটু একটু করে বাড়িয়ে আমরা সেটা বড় করার চেষ্টা করব এবং সেগুলো জীবনে ব্যবহার করার চেষ্টা করব এবং সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব।